ওই বিপ্লব বলেন, হারুন বলেন, ডিবি সবাই ওই পূজা ওই একটা লেটার হেড প্যাড নিয়ে গেলে সমস্ত কিছু মাপ, তার প্রমোশন হতো। এই ছিল শেখ হাসিনার এক ব্যক্তি পূজার মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষ যেন সব মূর্খ বানিয়ে এই দেশকে শাসন করবে। কিন্তু না প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন যে 5ই আগস্টের আগে সব বক্তৃতা করেছেন, আপনারা সবাই জানেন যে কি পরিণতির ভয়ঙ্কর রূপে যদি পরিণতি হয়। এই শেখ হাসিনা পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। চিন্তা করে পুলিশ প্রশাসন যারা আইনের এবং রাষ্ট্রের যারা নিরাপত্তা দেয়, সাধারণ জনগণকে নিরাপত্তা দেয়, তারা আজকে পালিয়ে গেছে, তারা আজকে পাওয়া যাচ্ছে না। বিচারপতিরা পালিয়ে যায়, ওই ক্যান্টনমেন্টে 525 জন পালিয়েছিল। আজকে বিতর্ক আসবে, বিতর্ক আসার মতো কাজ করছে। আপনারা কি মনে করে যে 525 জন একটা নিরাপত্তা জায়গায় আশ্রয় নিয়ে তাদেরকে উদারভাবে ভারতে পালিয়ে সাহায্য করেছে? আজকে আমাদের যে সার্বভৌমত্বের প্রতীক এই ক্যান্টনমেন্টের, আপনারা কি তাদের ক্ষমা করবে? ক্ষমা করার মতো কোন সুযোগ নাই। এরা গণশত্রুর মতো কাজ করেছে, বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতার মতো কাজ করেছে, ক্ষমা হবে না। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা সজাগ থাকে, ওই শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এনে আজকে আন্তর্জাতিক গণ আদালতে যদি বিচার করে ফাঁসি দেওয়া না হয়, আমরা মনে করি আমাদের এই অগ্রযাত্রা এখনো শেষ হয় নাই। আমরা আহ্বান জানাবো, আজকের উপদেষ্টা মণ্ডলীর কাছে আবেদন জানাবো, আপনাদের কাজ সংস্কার নয়, আপনাদের কাজ 6 মাস অনেক হয়েছে। আজকে ভারতে পালিয়েছে একটি শয়তান কুলাঙ্কার, বাংলাদেশের জন্য যে একটি ভয়ঙ্কর যে কি বলে ওটাকে, যে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে শয়তান রূপে আক্রমণ করছে বাংলাদেশকে, সে আজকে ভারতের মতো জায়গায় আশ্রয় দিয়েছে। ভারতকে আমাদের বন্ধু হতে পারে? চরম শত্রু। এই শত্রুদেরকে প্রতিহত করতে হবে। শত্রুদেরকে আমাদের বাংলাদেশে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিচারের মাধ্যমে ফাঁসিতে যেদিন ঝোলাতে পারবো, আমরা সেদিন শান্তিতে ঘুমাতে পারবো।